আজ শুনবেন তার জীবনের একটি পরম সত্য ঘটনা। ভাঙা পায়েই চলার শুরু। আমার বয়স ৫৮। এখনো জীবনে চলার স্বপ্নই দেখি। সেই চলার হাতিয়ার যে পা, সেটি গেল ভেঙে। দিনটা ছিল মার্চ মাসের ১৬। বেলা প্রায় ১:৩০। আমার ছোট্ট বাছুরি নন্দিনীকে পাশের মাঠটায় খুঁটো বেঁধে স্নান করানোর শেষেই ঘটল সেই বিপত্তি। জল জমে মাটি নরম হয়ে যাওয়ায় নন্দিনীর খুঁটোটা গেল উঠে। এদিকে আমার ডান পায়ে ওর দড়িটার ফাঁস যে ঢুকে গিয়েছে তা লক্ষ্য করিনি। যেমনি খুঁটো অন্য জায়গায় পুঁতব ভাবছি, নন্দিনী দিল ভিজে গায়ে ছুট। ওর দড়ির প্যাঁচে পা আটকে আমি একেবারে মাটির কোলে আছড়ে পড়লাম। মট করে একটা শব্দ স্পষ্ট শুনলাম। চিৎকার করে উঠলাম, গেল গেল গেল, আমার পা ভেঙে গেল। এদিকে চিৎকার করছি, আমার নন্দিনীকে ধরো, আমার নন্দিনী চলে গেল। মুহূর্তের মধ্যে আমার নন্দিনীর সঙ্গে সঙ্গে যে আরো কত কি গেল, তখনও তা টের পাইনি। হাঁটুর উপর অংশ অর্থাৎ উরুর মোটা হাড়টি ভেঙে পা তখন উল্টো দিকে চলে গেছে। কিন্তু সে এক অন্যরকম অনুভূতি, জানেন। আমি যেন অনুভব করছি আমার পাটা শূন্যে উঠে আছে। ব্যথা হচ্ছে প্রচন্ড, কিন্তু তার মাঝেও আমার মনে হচ্ছে, রাধে, আমি যে একা, এখন কি হবে? কি করে আমি আমার অম্মা নন্দিনীকে খেতে দেব? আমি তো উঠতেই পারছি না। এমন সময় পথের ধারেই যে স্কুলটি রয়েছে, গুড শেফার্ড, সেখানে ঘন্টা বাজলো, ছুটির ঘন্টা। দলে দলে ছাত্রছাত্রীর মা বাবারা যাচ্ছে। কেউ কেউ দেখতে পেলেন আমাকে। তারা ছুটে এসে সবাই ধরাধরি করে আমাকে আমার বাড়ির মধ্যে নিয়ে গেল। আমার অম্বা তখন টের পেয়ে গেছে আমার কিছু হয়েছে। সে দু চোখ দিয়ে শুধু আমাকেই দেখছে। চোখ দিয়ে জলও পড়ছে তার। কি করবে সে? আমি শুধু এক ছাত্রের মাকে বললাম, আমার অম্বাকে একটা খড়ের আঁটি দাও গো, ওদের বড্ড খিদে পেয়েছে। এর মধ্যে সনাতনদার কথা না বললেই নয়। যে লোকটি নীরবে আমাকে মায়ের মতো ভেবেই আমার ওই ভাঙা পাটি টেনে অনেকটা সোজা করে দিয়েছিলেন, কোলে করে উনি আমাকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। উনি আবার হাড় ভাঙার কিছু কাঁচরা ওষুধ জানেন। আমাকে জিজ্ঞাসা করলেন, আমি কি আমার ওষুধ লাগিয়ে দেব? স্বাস্থ্যকর্মী হওয়ায় ভাঙার ধারণা না হলেও এক্স রে না করে চিকিৎসা এবং ডাক্তারি চিকিৎসাটি ভালোভাবেই বুঝি। তাই বললাম, না, আমাকে হাসপাতালেই যেতে হবে। কিন্তু কি করে যাব? রাধে, পথ দেখাও। রাধে শুধু পথ দেখালেন না, পথ হয়ে গেলেন। সনাতন দাস স্ত্রী রায়কিশোরীদি সেই দ্বাদশীর দিনে শাক অন্ন নিজে মেখে আমাকে খাইয়ে দিলেন। আমার ছাত্রের বাবা, মানে আমার ভাই স্থানীয় সন্তু, একটি ছোট হাতি গাড়ি আনিয়ে আমাকে তারা ওই গাড়িতে তুলে আমার বাড়ি থেকে প্রায় ৬ মাইল দূরের সরকারি হাসপাতালে নিয়ে গেল। সেখানে আমাকে যখন স্ট্রেচারে নিয়ে যাওয়া হচ্ছে, দূরেই দেখছি হসপিটাল সুপার তার টিম নিয়ে পরিদর্শন করছেন। আমাকে দেখেই তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি কিন্তু হাসি মুখে ঘটনাটি বললাম।
শুনে উনি বললেন, কোনো চিন্তা নেই, এখানেই অপারেশন হবে। তখনও আমি সঠিক জানি না আমার পায়ের কোথায় কতখানি কি হয়েছে। রাধারানীকে ডাকছি, গুরুমাকে ডাকছি, আর বলছি, আমার অম্বা নন্দিনীকে রক্ষা করো, ওদের কষ্ট দিও না। স্যালাইন বোতল চলতে লাগলো। সেই দিন এক্স রে করে দেখা গেল পায়ের ফিমার শুধু ভাঙেনি, বিশ্রীভাবে কাঁটা বাঁশের মতো ফেটে গেছে। ডাক্তারবাবু এসে বললেন, অপারেশনের ঝক্কি আছে, রোগীর হার্ট খুব দুর্বল, পালস পাওয়া যাচ্ছিল না, রক্তের প্রয়োজন হবে 3 থেকে 5 বোতল। বিকেল বেলায় আমার মেয়ে মেধা মালদা থেকে নিজে ডিউটি করে ট্রেনে উঠে মালদা থেকে সরাসরি হাসপাতালে গিয়ে উপস্থিত। তখনও তার স্নান খাওয়া কিছুই হয়নি। একটু বলে রাখি, আমার মেয়েকে বহু কষ্ট করে টিউশন পড়িয়ে লোন নিয়ে ব্যাঙ্গালোরে নার্সিং কোর্স করিয়েছি। 2024-এ সে ভালোভাবে পাশ করে মালদায় একটি নার্সিংহোমে প্র্যাকটিস করছে। 3 দিন পর 19শে মার্চ আমার অপারেশন হলো। আমার মা হৃদরোগিনী, বোনও রোগিনী, নিজের ভাইরা কাছে নেই। এমতো অবস্থায় কার পরিকল্পনায় আমার কোনো কিছুতেই কোনো অসুবিধা হলো না? সেই রাধারানী আর আমার গুরুমা। ছাত্র ছাত্রী, দাদা ভাই, বন্ধু বান্ধব, ডাক্তার, নার্স, সকলের মধ্যেই যেন আমি পরম করুণাময়ীর প্রকাশ দেখতে পাচ্ছিলাম। 22শে মার্চ আমার ছুটি হলো। মালদাতে আমার ছোট কাকু থাকেন, বয়স তার 77। হাড় ভাঙা ডাক্তারেরই কম্পাউন্ডার। তিনি মেয়েকে ফোনে বললেন, মালদায় নিয়ে এসো, এখানে সমস্ত থাকার ব্যবস্থা করা হয়েছে। আজ 4 মাস ধরে তিনি রান্না করা থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমাকে বল জুগিয়ে চলেছেন। আজ আমি আবার সেই পা দিয়ে হাঁটছি। আগের মতো এখনো জোর পাচ্ছি না, তবে আশা করছি পাবো। প্রতিদিন রাত্রে স্বপ্ন দেখছি আমার অম্বার, নন্দিনীর। আমার বাড়ির অদূরেই এক গ্রামবাসী তাদের থাকা খাওয়ার যত্নের ভার নিয়েছেন। প্রতি মুহূর্তেই আমি অনুভব করছি রাধারানীর, গুরুমার, ঈশ্বরের দয়া। তিনি সকল অসাধ্য সাধন পটীয়সী। যা ঘটনা জীবনে ঘটতে চলেছে তার পটভূমি কর্মের মাধ্যমে বহু আগে থেকেই তৈরি হয়ে থাকে। কর্ম কখনো বৃথা যায় না। তাই রাধা নাম, গুরু নাম করতে করতে যে কাজই করা হোক না কেন, তাই সাধন হয়ে যায়। তবে সাধন অস্ত্র, এর ব্যবহারটিও বুঝে শুনেই করতে হবে। অতিমাত্রায় কোনোটিই ভালো নয়। সে অতি কম খাওয়াই হোক, অতি বেশি, আর অতি ভালোবাসাই হোক বা অতি কষ্ট দেওয়াই হোক, অতি কর্মই হোক, অতি আলস্যের জীবনযাপনই হোক, অতি মানেই বিপদ নিশ্চিত। ঘটনাটি শুনে যদি ভালো লেগে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করবেন, শেয়ার করবেন পরিজনদের কাছে, কমেন্টে জানাবেন ঘটনাটির অনুরূপ অনুভূতি আপনারও কখনো হয়েছে কিনা। নমস্কার। ঠিক আছে।